একই রকম ডিমের রেসিপি না খেয়ে একবার ডিমের কোরমার রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে এবং অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ডিমের কোরমা তৈরি হয়ে যায়। চিকেন কোরমার মতো ডিমের কোরমা খেতেও খুব ভালো লাগে। সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। একটা পাত্রে খানিকটা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হাফ চামচ ভিনিগার। নুন আর ভিনিগার মেশানো জলের মধ্যে এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। নুন আর ভিনিগার মিশিয়ে যদি ডিমটা সেদ্ধ করা হয় তাহলে দেখবেন ডিমগুলো যখন খোসা ছাড়াবেন কিছুতেই কিন্তু এই ডিমের খোসাগুলো কোনো ছাড়াতে কষ্ট হবে না বা ডিমগুলো কোনো রকম ভেঙেও যাবে না। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে ডিমটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখুন, দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমের গায়ে কিন্তু ফাটল ধরেছে, তার মানে ডিমগুলো সেদ্ধ ভালো হয়ে গেছে। গ্যাসের আঁচ বন্ধ করে ডিমগুলোকে তুলে একটা ঠান্ডা জলের বাটির মধ্যে খানিকক্ষণ রেখে দিতে হবে। মিনিট 5 এইভাবে রেখে দিয়ে ডিমের খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। সেদ্ধ ডিমগুলোকে একটু হাতে র‍্যাপ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে আলাদা তুলে রেখে দেব। দেখুন কোনোভাবেই কিন্তু ডিমগুলো ভেঙে গেল না, আর কত সুন্দর ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। এবার চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া যাক। ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ ঘি গরম করতে দেব। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রাফলি কেটে রাখা দুটো পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দেবো আগের থেকে গরম জলে ভেজানো 10-12টা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে হালকা একটু নাড়াচাড়া করতে হবে, মানে টস করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কোনোভাবেই কিন্তু এটা বেশি ভাজা যাবে না বা পেঁয়াজে ব্রাউন কালার কোনো রকমই করা যাবে না। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই মিশিয়ে দেবো সামান্য একটু জল আর এটাকে ফুটতে দিতে হবে। জলটা শুকিয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে সবকিছু একটা মিক্সার জারের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজ, কাজু আর লঙ্কার একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। ওই ফ্রাইং প্যানে আরেকটু সামান্য তেল মিশিয়ে সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দেব। সামান্য নুন মিশিয়ে ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। ডিমগুলোতে যেন গোল্ডেন কালার না আসে। হালকা ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। ডিম ভাজা তেলের মধ্যে আরও 2 চামচ মতন রিফাইন্ড অয়েল মিশিয়ে দেব। আর তেলটা যেই বেশ গরম হয়ে যাবে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে পেঁয়াজের পেস্টটাকে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজের পেস্টটাকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। যখনই দেখবেন তেল ছাড়া শুরু হয়েছে তখন তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তখন তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু কষা হয়ে গেলে আর সামান্য যখন তেল ছাড়া শুরু হবে তখন তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই আর তার সাথে হাফ চামচ চিনি। অনুষ্ঠান বাড়িতে ডিমের কোরমা রান্না করলে কিন্তু তার মধ্যে অনেক সময় মিষ্টি দই ব্যবহার করা হয়, সেই জন্য টক দই দেওয়ার পরে অবশ্যই কিন্তু একটু চিনি মিক্সড করবেন। সব মশলা একসাথে ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলোকে। সব মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু ফুটতে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেলে এবার এর মধ্যে মিশিয়ে দেবো 2 কাপ দুধ।
ডিমের কোরমাতে অবশ্যই কিন্তু জলের পরিবর্তে দুধই ব্যবহার করতে হবে। দুধটা মেশানোর পর মিনিট 5 ফোটালেই দেখতে পারবেন মোটামুটি গ্রেভিটা ঘন হয়ে এসছে। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কেওড়ার জল আর 1 চামচ মতন ঘি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের কোরমা কিন্তু একটু গামাখামাখাই হয়, বেশি গ্রেভি থাকে না। পুরো গ্রেভির থেকে দেখুন উপরে অয়েল সেপারেট হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। রাজকীয় স্বাদের ডিমের কোরমা একদম রেডি। চিকেন কোরমার মতন এই ডিমের কোরমার টেস্টও অসাধারণ। ডিমের কোরমার সাথে কিন্তু আপনি নান, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুই খেতে পারেন। গরম ভাতের সাথেও এই ডিমের কোরমা দারুণ লাগে। তাহলে অবশ্যই এইভাবে কিন্তু ডিমের কোরমাটা বাড়িতে একবার তৈরি করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো। আশা করি ডিমের কোরমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।